বাঁকুড়া ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কথায় আছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। আজকের এই ভিডিওটিতে আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশন আলোচনা করব যেটা পরীক্ষা চায়। স্পেশালি আমাদের পরীক্ষায় 4 এবং 10 নম্বরের প্রশ্নগুলো আসে। তো আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 13 হিস্ট্রি এই সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 4 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন দেওয়ার চেষ্টা করব। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা হয়েছে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরের 4টা পেপার পড়তে হয়। মেজর 13, মেজর 14, মেজর 15 এবং মেজর 16। আমরা কিন্তু পুরো ষষ্ঠ সেমিস্টারে এই মেজরের যে 4টা পেপার, এই 4টা পেপার অর্থাৎ পুরো মেজরের যে প্যাকেজ, সেখান থেকে যে নোটপত্রগুলো আমরা প্রোভাইডেড করেছি সেগুলো কিন্তু 1050 টাকার বিনিময়ে সংগ্রহ করতে হয়েছিল তোমাদের। অর্থাৎ 1050 টাকার বিনিময়ে 4টা মেজর পেপার থেকে যা যা পড়তে হবে, অধ্যায়ভিত্তিক পিডিএফ, অধ্যায়ভিত্তিক 4 এবং 10 নম্বরের যে প্রশ্নগুলোর একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের যে পিডিএফ, সেগুলো কিন্তু আমরা প্রোভাইডেড করেছি। তবে আজকের এই ভিডিও দেখে যে সমস্ত ছাত্রছাত্রীরা নোটপত্র খুঁজতেছ, তোমাদের কিন্তু মাত্র 900 রুপিসের মাধ্যমে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। এক কথায় বলতে গেলে যারা এই শেষ সময়ে এসেও পড়ার কোনো উপকরণ পাচ্ছ না, কীভাবে প্রস্তুতি নেবে সেটা বুঝতে পারছো না, এবং যতটুকু সময় রয়েছে তোমরা ভালো করে পড়তে চাইছো, তোমাদের জন্য এই বেস্ট অপরচুনিটি আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536, এখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। চলো শুরু করছি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশনটি। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো বাংলা ইংলিশে পাবে। এগুলো 4, 10 উভয় নম্বরের জন্য সাজানো আছে। পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবে লিখে দিতে পারবে। এবং এখানে যে সাজেশন পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যাভেলেবেল পাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষার সামনে। তো যোগাযোগের সংজ্ঞা, প্রধান উপাদান, এটা ভালো করে পড়ো। যোগাযোগের বিভিন্ন প্রকারভেদ পড়ো। যোগাযোগ তত্ত্ব দর্শনের ধারণা পড়ো। প্রাগৈতিহাসিক যোগাযোগের বৈশিষ্ট্য পড়বে। ঐতিহ্য যোগাযোগের ভূমিকা পড়বে। যোগাযোগের মাধ্যম হিসেবে চিত্রকলা ও ভাস্কর্যের গুরুত্ব পড়বে। লোক গোষ্ঠীগত যোগাযোগের বৈশিষ্ট্য পড়বে। আধুনিক যোগাযোগের বিবর্তন পড়বে। লিখন পদ্ধতির পরিবর্তনের সংক্ষিপ্ত আলোচনা। ভারতীয় সংবাদপত্রের বিকাশ পড়বে। যোগাযোগের নকশা হিসাবে বিজ্ঞানের ভূমিকা পড়বে। বুদ্ধ ও গান্ধীকে যোগাযোগকারী হিসেবে মূল্যায়ন করা, এটা পড়বে। যোগাযোগের মাধ্যম হিসাবে নাট্যশাস্ত্রের ভূমিকা পড়বে বা গুরুত্ব পড়বে। তারপরে জাদুঘরের সাংস্কৃতিক ও যোগাযোগমূলক গুরুত্ব। জীবন্ত জাদুঘর হিসেবে স্মৃতিস্তম্ভের ভূমিকা আলোচনা করো। এখানে যে 15খানা কোশ্চেন আমরা আলোচনা করলাম, এগুলো লিমিটেড সাজেশনের মধ্যে পড়ে। এখান থেকে 4, 10 উভয় নম্বরের প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আরও একটা ক্লাস আমরা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো, যেখানে এই সমস্ত বা এই সিলেবাস থেকে স্পেশালি 10 নম্বরের প্রশ্নগুলোকে আমরা আলোচনা করব। এখানে 4, 10 উভয় নম্বরের প্রশ্ন আলোচনা করা হলো। এখান থেকে তোমরা একটা বেসিক ধারণা নিয়ে নাও কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কেমন কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। যারা আমাদের নোটপত্র নিয়ে পড়েছো, তোমাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। নোটপত্র থেকেই প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। ইউটিউবের সাজেশন একটা অবশ্যই আলোচনা করতে হয়, যার কারণে এই সাজেশনটা কিন্তু প্রোভাইডেড করা। তো যাই হোক, আমি 3টা জিনিস তোমাদের মনে করিয়ে দিতে চাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। যারা নোটপত্র সংগ্রহ করোনি, নোটপত্র সংগ্রহ করো। ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। এই সাজেশনের পিডিএফ পরীক্ষার কিছুদিন আগে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পারবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।